আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমরা কোরআন শিক্ষার 2 নম্বর ক্লাসে রয়েছি। প্রথম ক্লাসে আমরা আরবি 29 হরফের 8 ভাগের মধ্যে 2টি ভাগ পড়েছিলাম। আজকে ইনশাল্লাহ 3 নম্বর ভাগ থেকে পড়া হবে। 3 নম্বর ভাগে 3টি হরফ রয়েছে। প্রথম হরফটি হলকের মধ্যখান হইতে গলার একটু ভিতর থেকে উচ্চারণ হবে, যেরকম হা, এক আলিফ লম্বা করে হা, বারবার পড়েন হা হা হা। 2 নম্বর হরফটি হলকের শেষ হতে খ খ খ খ, বারবার পড়েন খ। 3 নম্বর হরফটি জিহ্বার মধ্যখান দিয়ে হবে জিম, একটু শক্ত করে পড়বেন জিম 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 জিম। আমরা 3টি হরফ একসাথে পড়ি হা হা খ খ জিম জিম। 4 নম্বর ভাগে 5টি হরফ রয়েছে। প্রথম হরফটি একটু মোটা হবে র র র র, একটু আওয়াজ করে পড়বেন। 2 নম্বর হরফটি রর উপরে এক নুক্তা দিলে যা 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 যা। 3 নম্বর হরফ গুল হবে, ঠোঁট দুটোটা গুল হবে, শুরুতেও গুল শেষেও গুল ওয়াও ওয়াও ওয়াও। 4 নম্বর হরফ দাল 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 দাল। 5 নম্বর হরফ দালের উপরে এক নুক্তা, জিহ্বার আগা 2 দাঁতের আগার সাথে লাগবে রাল রাল রাল, জিহ্বাটা একটু বের হবে রাল রাল। এখন সবগুলো হরফ একসাথে পড়ি র যা ওয়াও দাল রাল। 5 নম্বর ভাগে 4টি হরফ। প্রথম হরফটি 3 দাঁত দিয়ে সিন সিন সিন, বারবার পড়ব সিন সিন। 2 নম্বর হরফ 3 দাঁতের উপরে 3 নুক্তা শিন শিন শিন। 3 নম্বর হরফ একটু মোটা হবে সদ 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 সদ। 4 নম্বর হরফ সদের উপরে এক নুক্তা দদ দদ দদ। একসাথে পড়ি 4টে হরফ সিন শিন সদ দদ। ইনশাল্লাহ আজকের মতো এই পর্যন্তই, আগামী ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু।